সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে রান্নাঘর থেকেই সকালটা শুরু করলাম। এই মর্নিং ওয়াক করে এসছে। এখন এই 7:30 বাজে, 8:30 বলছি, 8:30টায় যেহেতু স্নানে যাই, 7:30 বাজে। আজকে আমি তোমাদের মোচা আবার রান্না করে দেখাবো। আজকের মোচাটা অসম্ভব ভালো, যার জন্য নারকেল টারকেল সব দিয়ে করব আজকে। কিভাবে কি করছি তোমাদের দেখাচ্ছি। মোচা রান্না, মোচাটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। প্রায় 7-8 মাস পরে মোচা খাওয়া হচ্ছে। একদিন খাওয়া হলো এই আজকে। আগের দিনের মোচাটা জঘন্য ছিল, মানে কেউ ভালোবেসে খাচ্ছিল না, কিন্তু মোচা যেহেতু ভালোবাসে সেই হিসাবে। আর এখন এই আমি আজকেরটা এত ভালো, যার জন্য আমিও খুব এনার্জি পেয়ে গেছি রান্না করার। আমি সঙ্গে সঙ্গে কর্তাকে বললাম যে দেখো না বাজারে নারকেল পাও নাকি। ও নারকেল নিয়ে এসে কেটে ও খুব ভালো করতে পারে, চিলি টিলি করে দেখো রেডি করে দিয়েছে। এই নারকেল চিলি দিয়ে আজকে করব ভালো করে। সবাই খুব ভালোবাসে আমাদের বাড়ির মোচাটা। আর নিরামিষ মোচাটাই আমাদের বাড়িতে বেশি হয়। মানে চিংড়ি দিয়ে আমি কোনো দিন বাড়িতে বানাইনি, খেয়েছি মোচা চিংড়ি, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া সেটা না। এখন এই কড়াইয়ে তেল দিলাম, ফোড়ন টোড়ন দেবো। এবার কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, আর দেবো কত মানে দারচিনি আর 4টে এলাচ। শুধু লবঙ্গ আর দেবো না, শুধু দারচিনি আর এলাচ। এবার দেবো হচ্ছে সাদা জিরে ফোড়ন। মাঝে মাঝে ক্যামেরাটা এদিক ওদিক ঘুরে যাচ্ছে, ট্রাইপডটা এত নড়বড় করে না। সাদা জিরে ফোড়নে দিয়ে দেবো। সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে এখন এই সাদা জিরে আর গরম মশলা। এবার নারকেল দেবো। নারকেলগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে এক এক করে সব মশলা দেবো। একটু রেখে দিই নারকেল, যদি কিছু করি এর পরের দিন। আগে বাড়িতে 5-6টা নারকেল গাছ ছিল আমার শ্বশুর বাড়িতে। একে একে সব বাড়ি হলো, আর সব নারকেল গাছ কাটা হয়ে গেল। এখন আর একটাও নারকেল গাছ নেই। তাই কালকে গল্প করছিলাম আমার কর্তাকে যে ভাবো, সামনে বড় ভাসুর মেজো ভাসুর যখন করেছে, ওদের ওইদিকে ছিল 1, 2, 3টে গাছ, সেগুলো কাটা হলো। তারপরে পেছনে আমি করলাম, পেছনটা তো পুরো বাগান ছিল, সেখানটায় আরও 3টে গাছ ছিল। 2টো গাছ তো প্রথমেই বাড়ি করার সময়, আর একটা গাছ রিসেন্ট বছর 2 আগে একদম গেটের সামনে ছিল। আর কি বলতো, ডালপালাগুলো বড্ড রাস্তায় ইলেকট্রিকের তারের ওপর পড়ছিল। একটু ঝড় হলে তার বাড়ির কারেন্ট চলে যেত, যার জন্যই এখন কেটে ফেললাম। এগুলো এখন তো আর সহ্য করা যায় না, না অসুবিধা হয়, সবারই খারাপ লাগে। নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা একটু কাঁচা গন্ধটা যাক, নাহলে বিচ্ছিরি একটা গন্ধ লাগে। এবার দিয়ে দেবো ছোলাটা সেদ্ধ করে রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে সেদ্ধ করেছি। এবার ছোলা সিদ্ধ দেবো। সবই বয়েলিং করা, রান্না করতে বেশিক্ষণ লাগবে না। মোচা সেদ্ধ করে রেখেছি, ছোলা সেদ্ধ করে রেখেছি। ছোলা সিদ্ধ কিছুটা দেবো, কিছুটা রেখে দেবো কর্তার জন্য বিকেলবেলায় যদি খায়। ও খুব ছোলা সিদ্ধ ভালোবাসে খেতে। বেশি রাখবো না, বেশি কোনোটাই ভালো খায় না। সব ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি। এবার একটা পেস্ট বানাচ্ছি, ধনে জিরে গুঁড়ো, হলুদ, ব্যাস। এটাই একটু জল দিয়ে গুলে রাখবো, এটাই এর মধ্যে দিয়ে দেবো। ছোলা, নারকেল, আদা, কাঁচা লঙ্কা সব একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। ধনে জিরে গুঁড়ো আর হলুদ, এটা একটু নাড়াচাড়া করি। এবার আলুও দেবো, আলুও সেদ্ধ করে রেখেছি।
আমি আলু যদি কোনো সবজিতে আজকাল দিই সেদ্ধ করেই দিই, কারণ কী বলো তো, পুরো সেদ্ধ হয়ে গেলে সেদ্ধর জলটা চলে যায়, আলুর কিছুটা তো বেরিয়ে যায়, যার জন্য সেদ্ধ করে দিই। এবার আলু সেদ্ধটা দিয়ে দেবো, আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। নাড়িয়ে চালিয়ে একটু জিরের গন্ধটা যাওয়ার জন্য অপেক্ষা করব। কাঁচা গন্ধটা জিরে একটু ভাজা ভাজা হোক, তারপরে মোচাগুলো দিয়ে দেবো। নুন দিতে ভুলে গেছি, নুন দেব, তবে নুন একটু অল্পই দেব, কারণ ছোলা সেদ্ধতে নুন দেওয়া, মোচা সেদ্ধতে নুন দেওয়া, এজন্য নুন অল্পই দিলাম। নুনটা একটু ভাজিয়ে নিই, নাহলে দেব না। সেদ্ধ করা মোচাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো সব কিছুর সঙ্গে। মোচা সেদ্ধ করার জলটা রেখে দিয়েছি, একটু মেশাবো, পুরোটা ফেলবো না, একটু সব মিশিয়ে দিয়েছি। দেখো আজকের মোচাটা কি ভালো, দেখো পুরো ময়েস্ট হয়ে একদম মিশে গেছে আলুর সঙ্গে, এর সঙ্গে। এবার একটুক্ষণ ঢেকে হতে দেবো। মিষ্টি টিষ্টি কিছু আর দেবো না, কারণ নারকেল দিয়েছি তো, আলুও দিয়েছি। তোমরা একটু মিষ্টি দিও, যারা আমার রান্নাটা দেখে রান্না করবে তোমরা একটু মিষ্টি দিও, আমি আর মিষ্টি দিলাম না। মোচা সিদ্ধ জল, আমার মোচা ঘন্ট প্রায় রেডি। তোমাদের এবার দেখাই কি কন্ডিশন। আজকের মোচাটা সত্যিই খুব ভালো গো, দেখো কি সুন্দর মিশিয়ে গেছে একদম। আর আগের দিনেরটা ব্ল্যাক ব্ল্যাক হয়ে একদম ছিটছিট হয়ে গেছিল, একদম কড়াইয়ের সঙ্গে লেগে লেগে গেছে। এইবার মোচাটা একদম কমপ্লিট। এবার একটু ঘি দেবো আর গরম মশলা একটু ছড়িয়ে ওপরে, ব্যাস ঢেকে রেখে দেবো। আবার পরে কমপ্লিট বাড়বো। একটু ঘি দিয়ে দিই। রান্না করতে যদি এইটা কম দেবে, এইটা দেবে না, এই করবে না, তাহলে রান্নার টেস্ট হবে কি করে বলো তো? এরা বলবে তেল কম দেবে, কর্তা বলবে ঘি দেবে না, তাহলে আর এই সব নিরামিষ রান্না মানেই ঘি গরম মশলা না দিলে টেস্টই হয় না। হয়ে গেল আমার মোচা ঘন্ট। এবার ঘি আর গরম মশলাটা একটু ওপর নিচ করে লাগিয়ে দেই সবগুলোর মধ্যে। আর ঢেকে গ্যাস অফ করে দেবো। আমার মোচা ঘন্ট কমপ্লিট। এইভাবে বানিয়ে খেও, দারুণ হয় খেতে, কোনো ঝামেলা নেই। আর তুমি যদি নারকেল ছোলা না দাও, ডালের বড়া দিয়েও করতে পারো। মটরের ডালের ছোট ছোট বড়া করে এরকম জিরা ফোড়ন দিয়ে, আদা কাঁচা লঙ্কা দিয়ে, আলু দিয়ে, যে ঠিক এই প্রসেসে বড়াগুলো আগে ভেজে নেবে, পরে বড়াগুলো দিয়ে দেবে, দিয়ে ঢেকে রেখে দেবে, দারুণ লাগে সেটা। ঠিক আছে, আজকে মোচা ঘন্ট দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে সবাই দেখতে পায়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করলে আমি যা যা ভিডিও দেব সব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই চলে যাবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।